রাজ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা, ওবিসি কেস, ওবিসি মামলা এই সমস্ত বিষয় নিয়ে দেখেছি। বেঙ্গল পুলিশ থেকে শুরু করে যেই সমস্ত এসএসসি, এসএলএসটি সমস্ত চাকরি ক্ষেত্রে অনেক অসুবিধা চাকরি প্রার্থীদের হয়েছে। তো বর্তমানে আরও একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে এসসি, ভুয়ো এসসি সার্টিফিকেট রয়েছে বা এসটি সার্টিফিকেট, সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে বাতিল করা, যে সমস্ত সার্টিফিকেট বাতিল হয়েছে বা ভুয়ো বা ফেকভাবে বানানো হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটকে বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো আজকে কথা বলবো এই সমস্ত বিষয় নিয়ে। তো কথা বলার আগে বলবো, অ্যাজ ইউজুয়াল যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি একজন চাকরি প্রার্থী হন বা তুমি যদি একজন চাকরি প্রার্থী হও, তবে আমাদের নদিয়া এক বৃহৎ একাডেমি রয়েছে, আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার বা আইকে স্টাডি ফোর্স একাডেমি নামে পরিচিত। সেই কোচিং সেন্টারে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগ নম্বর কমেন্ট সেকশনে থাকবে, এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যেটা কথা, বর্তমানে আজকে 3 তারিখ, তো 3 তারিখ সকালবেলাতেই আমাদের কাছে যে আপডেট রয়েছে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কিছু এসসি ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটের সার্টিফিকেট সরাসরি বাতিল করা হয়েছে। এবং কেন বাতিল করা হয়েছে সেটার কোনো কোনো রকম কোনো বাড়িতে নোটিশ বা কোনো কিছু দেওয়া হবে না। বর্তমান যে নীতি বা নির্দেশ দেওয়া হয়েছে তার মাধ্যমে জানানো হয়েছে পরিষ্কারভাবে যে যদি কেউ বা কোনো ব্যক্তি যদি ভুয়ো সার্টিফিকেট করে থাকে এবং যদি সেই ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে কোনো পরিষেবা সেই ক্যান্ডিডেট বা সেই ছাত্র বা সেই ছাত্রী বা সেই চাকরি প্রার্থী যদি গ্রহণ করে থাকে, তাহলে তার সেই সার্টিফিকেট তো বাতিল হবেই, তার সঙ্গে সেই ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে যে ব্যবস্থা বা যে সুবিধা সে পেয়েছিল সেটাও নষ্ট করা হবে বলে জানানো হয়েছে। তো এছাড়াও রয়েছে সামনে যে বেঙ্গল পুলিশ আসছে, কলকাতা পুলিশ আসছে, সেই সমস্ত বিষয়ের উপরে অবশ্যই কড়া নজরদারি থাকবে এবং সেই সমস্ত জায়গায় যাতে কোনো রকমভাবে ভুয়ো সার্টিফিকেট বা জালি সার্টিফিকেট এগুলো যাতে ব্যবহার না হয়, এগুলোর উপরে বিশেষভাবে ধ্যান রাখার জন্য আমরা জানাবো সরকারের কাছে করজোরে আবেদন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে বলছে যে রেজাল্টের না দেওয়ার ক্ষেত্রে পিআরবি দায়ী রয়েছে বা পিআরবির একটা বৃহৎ দোষ রয়েছে। আর সেই জায়গায় আমি একটা জিনিস বলবো যে হচ্ছে পিআরবি শুধু একটা নিয়োগ পরিচালনা করে। পিআরবি চাইলেই পূর্বের যে সরকার ছিলেন তিনি চাইলেই রেজাল্ট পাবলিশ করতে পারেন। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে যেই সমস্ত রেজাল্ট যদি পূর্বের নিয়ম মেনে দেয় বা পূর্বের যে ওবিসি সার্টিফিকেট 17% সংরক্ষণ সেটা নিয়ম নীতি মেনে দেয়, তবে তোমাদের রেজাল্ট পুরোপুরি তৈরি রয়েছে। আর যদি 100 পয়েন্ট রোস্টার এই রিক্রুটমেন্ট অর্থাৎ রিক্রুটমেন্ট 2024 কনস্টেবলে যদি লাগু হয় বা জারি হয় বা সেই নিয়ম মেনে যদি রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়, সেক্ষেত্রে তোমাদের একটু সময় লাগতে পারে। কারণ নতুন নিয়মে এখনও পর্যন্ত কোন নিয়মে রেজাল্ট দেবে সেটাই সিদ্ধান্ত হয়নি। তো যদি নতুন নিয়মে রোস্টার হয়, নতুন রোস্টারের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত করা হয় বা সেইটাকেই লাগু করা হয়, সেক্ষেত্রে একটা বৃহৎ টাইম লাগতে পারে। সেটা হতে পারে 1 মাস হোক বা 15 দিন হোক, যে কোনো একটা সময় এক্সট্রা তোমাদের লাগতে পারে। তো ওই জন্য বলবো যে তোমরা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এখন দেখা যাক, সামনে 5 তারিখ, কালকের দিনটা বাদ দিয়েই 5 তারিখ। তো 5 তারিখ আসলেই সমস্ত জল্পনা কল্পনা যা রয়েছে, যা ধোঁয়াশা রয়েছে, আশা করা যায় কিছুটা সুরাহা মিলবে এবং আমরা যতগুলো ধোঁয়াশার মধ্যে রয়েছি সেখান কিছুটা অংশ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। তো এই হচ্ছে বিষয়। এছাড়াও তোমরা যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছো তোমাদেরকে বলবো, যদি তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যে কাস্ট হবে, যদি তুমি এসসি বিলং হয়, তোমার ফ্যামিলি এসসি বিলং করে, সেক্ষেত্রে তুমি এসসি করতে পারো বা এসটি করতে পারো। যদি আদার্স, যদি তুমি একদম আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া হও, তোমার যে সমস্ত টার্মস কন্ডিশনগুলো আছে, ইডব্লিউএস করতে পারো। ইডব্লিউএসে যথেষ্ট কাট অফ কম যায়। যদি তোমার নিয়ম অনুযায়ী যদি তোমার ওবিসি হয় তাহলে ওবিসি করতে পারো। তবে হ্যাঁ, কখনোই মিথ্যা প্ররোচনায় পা দেবে না, কেউ ফেক কোনো সার্টিফিকেট বা লোভ লালসার মাধ্যমে করবে না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে সত্য একদিন প্রকাশ পাবেই, সে হয়তো সময় লাগতে পারে। আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে যে ছাড় দেওয়া হয় কিন্তু ছেড়ে দেওয়া হয় না। তো ওই জন্য আপনাদের সকলকে বলবো বা তোমাদের সকলকে বলবো, তোমরা যারা ভাবছো একজন চাকরি প্রার্থী বা চাকরির জন্য একটা কাস্ট সার্টিফিকেট তুমি করবে, তোমার যেই কাস্ট তোমারটা ক্যাটাগরি যায়, ক্যাটাগরি অনুযায়ী তুমি সেই কাস্টের জন্যই অ্যাপ্লাই করবে এবং সেটা দিয়েই ফর্ম ফিল আপ করবে। কারণ এমন হতে পারে ফেক ক্যান্ডিডেটদের চাকরি চলেও যেতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। আর ভিডিও আদার্স কোনো বিষয় আপনাদের যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করবেন। আর যদি আপনি একজন চাকরি প্রার্থী হন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের বৃহৎ একাডেমি রয়েছে নদিয়ার করিমপুরে, আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার নামে পরিচিত। আর সেখানে কয়েকশো ছেলে মেয়ে এখন বর্তমানে প্রিপারেশন চলছে। এছাড়াও অনেক ছাত্রছাত্রীরা এখান থেকে জীবনে সফলতা অর্জন করেছে বা সফলতা লাভ করেছে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।